মনে পরের সিরিয়ালটা করো। হ্যাঁ স্যার। সিরিয়াল নাম্বার 23। ঠিক হয়ে বসেন। নাম কি? বাড়ি কই? বসেন বসেন, ঠিক হয়ে বসেন। তারপরে বলতেছি বাড়ি কোথায়, বসেন। বাড়ি বাড়ি কই? বাড়ি কই? নাম কি? বয়স কত? হা করো, জিব্বা দেখবো, জিব্বা জিব্বা। ওরা দেখাচ্ছে, আপনি বসেন। লাঞ্চ বসেন আপনি। আরে বসো, কি সমস্যা তোমাদের? দেখতেছি আমি সমস্যা, বসো। সমস্যা তো অনেক, আমাদের সমস্যা বন্ধুদের এই সমস্যা। চুপ থাক, আমার মন কিন্তু আমার কর দে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। স্যার আমি বলতেছি, স্যার আমার না এই মেয়ে মানুষ দেখলে আমার কামড়াটা মন চায়। আমি শুধু মন চায় বারবার কামড়া, জানেন? সেদিন তালেবের গরু নিয়ে আসছে চকে, আমি দিয়েছি দৌড় তালের বউকে কামড় দেবো, কিন্তু ওই তালের বউয়ের বউ আমাকে দেখে এমন দৌড়, আমি 4 দিন দৌড়াইছি পিছে পিছে। আর স্যার জানেন, ওই ছেলেটা না ছেমা আমার মতোই, ও তালেবের বউয়ের পিছনে আমার একটা 11 দিন দৌড়েছে, দৌড়তে পারিনি। আমি দৌড়বই, কামড় দেবই। স্যার আমি ওর একটা কামড় দেই, ওকে তো তালেবের বউর মতোই লাগছে স্যার, একটা কামড় দেই স্যার। এটা কি বলছো? তুমি কেন তাহলে বসো, যাও বসো। স্যার আমার তো অনেক ভয় করতেছে। স্যার আমাকে একটা কামড় দেই স্যার, স্যার আমি দেই একটা। স্যার, 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 একটা কামড় স্যার, একটা কামড় স্যার, একটা কামড় স্যার, একটা কামড়। এই বসো বসো, আমি বলছি না তোমার সমস্যা, আমি দেখবো ওকে তাহলে করবো, তুমি ওকে কাম দিতে যাও, বসো। আচ্ছা, স্যার। বসো বসো, আমি দেখতেছি, বসো। স্যার এসব রোগী কোত্থেকে আসে? কোন তাহলে পিছনে করবো? স্যার তালেবের ভোর পিছনে ও করবো কেন? তালেবের ভোর পিছনে আমি করবো শুধু কাগজ ছেড়ে স্যার। তালেবের ভোরে ওই কি দৌড়ে ধরতে পারবো? আমার কাছে কাগজ ছিল, মন চায়, উন্না ছিল। ভালো কথা ছিল, কিন্তু বসতে হবে, বসো। স্যার আমি 7টা দিন ছেড়ে দিলে আপনি কি গাই দিবেন? তার চেয়ে আমি অত উন্নাটা ছেড়ে এই, তুমি কি করছো? বসো 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 বসো, আমি দেখতেছি, বসো। আমি ওষুধ লিখে দিচ্ছি, 2 সপ্তাহ পরে খেয়ে দেখা যাবে। দোষ। তালেবের ভোর আর 5 দিন ধরে আমি 5 দিন ধরাবো, কামড় দেবো তোমাকে। আপনাদের কি সমস্যা? কি আর বলবো ডাক্তার সাহেব, আমার এই ছেলেটা একটা মেয়ের সাথে লাইন দিয়ে এমন যেন হয়ে গেল, আমার একবারে থামেন থামেন, কান্না করেন না, কি হয়েছে বুঝায় বলেন, দেখতেছি। স্যার আমার এই ছেলেটা মেধাবী ছাত্র ছিল, খুব ভালো ছাত্র ছিল, একটা মেয়ের সাথে লাইন দিয়া কেমনি এলোমেলো হয়ে গেল স্যার। এখন আমার একটা ব্যবস্থা করেন স্যার, আমার একটা ব্যবস্থা করেন। বলো তো বাবু, কোথা থেকে কি হয়েছে, কি সমস্যা তোমার?
কি হয়েছে? মাইশার? হ্যাঁ মাইশার, মাইশারে আমার লাগবো, যেমনি হোক মাইশার আমার লাগবো। মাইশা? মাইশা কে? মাইশা, ওর সাথে প্রেম ছিল আমাদের গ্রামের তখন তালুকদারের মেয়ে। ওর জন্য আজ আমার ছেলের এই অবস্থা। আচ্ছা থামেন থামেন, আপনাদের বাড়ি কোথায়? বাড়ি হোসনাবাদ। আপনার বাড়ি হোসনাবাদ? জি। আচ্ছা আমি এই টেলগুলো দিচ্ছি, এগুলো করে আগামী সপ্তাহে আমার সাথে দেখা করবেন। চল বাবা। দেমু তালেবের ভরে কামড় দেমু, তালেবের বউ কামড় দেমু। তালেবের বউ আজকে তোরা কামড়ামুই। বউ খারাই চাইছি, তালেবের বউ খারাই চাইছি, কামড় দেবো, কামড় দেবো, খারাই চাইছি, তালেবের বউ খারাই চাইছি, কামড় দেবো, কামড় দেবো, তালেবের বউ কামড় দেবো, কামড় দেবো, তালেবের বউ কামড় দেবো। দাঁড়া দাঁড়া, তালেবের বউ একটা কামড় দেবো, একটা কামড়, একটা তালেবের বউ দাঁড়াও, একটা কামড়, একটা কামড়। কি ব্যাপার, আজকে তুমি এত আনমনা হয়ে বসে আছো? তোমার কি কিছু হয়েছে? শরীর খারাপ করছে? করলে বলো, আমি ওষুধ আনছি। না আমার শরীর খারাপ না, তুমি বসো, তোমার সাথে কিছু কথা আছে। কি? আমার সাথে কথা? তুমি তো প্রতিদিনই আমার সাথে কথা বলো, আজকে হঠাৎ আবার কি বলবে? আচ্ছা ঠিক আছে, এত কথা না পারে, বলো কি বলবে। আচ্ছা বিয়ের আগে কি তোমার সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল? তুমি কি বলতে চাচ্ছ? এত ঘোরার কাছে না বলে যদি একটু পরিষ্কার ভাবে বলতে। আজকে আমার চেম্বারে একটা রুগী আসছিল, ওর নাম হচ্ছে রাকিব। সে একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটা বিয়ে হওয়ার পর সে পাগল হয়ে গেছে, আর ওই মেয়েটা হচ্ছে তুমি। আচ্ছা বুঝলাম, তো এখন আমি কি করতে পারি? যা করা তোমাকে করতে হবে। বুঝলাম না, একটা পাগল, তাকে আমি কিভাবে ঠিক করব? এই সাইকোলজিতে ভালো করতে তাদের প্রিয়জনের সান্নিধ্য প্রয়োজন। আগামীকাল আমি ওই রুগীর বাড়িতে যাব, তোমাকে সাথে নিয়ে। আচ্ছা, আমি হাত মুখ দিয়ে আসি। রাকিবের এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। সব দোষ আমার। বাবার কথা শুনে টাকা পয়সার লোভে পড়ে একটা বুড়ো মানুষের বিয়ে করছি আমি। আমি নিজের ভালোবাসা বিসর্জন দিছি, একটা মানুষের মন ভাঙছি। সব দোষ আমার। আমি যদি ভুল কাজ না করতাম তাহলে হয়তো রাকিবের এই অবস্থা কোনোদিন হইতো না। আমি যেমনি হোক আমি রাকিবকে সুস্থ করবো, আমি রাকিবকে সুস্থ করবো। তুই যদি হইতিরি ও সুন্দরী, আমি হইতাম তো।
থামলে কেন? যাও, দেখো কিছু করতে পারো কিনা। রাকি, কেমন আছো তুমি? আর ভয় নেই, ওঠো। আসো, এখানে বসো। আচ্ছা রাকিব, তোমার কি এই জায়গার কথা মনে আছে? এই জায়গায় আমরা কত এসে বসে থাকতাম। আমার আব্বারে আমি মিথ্যা বইলা তোমার সাথে দেখা করতাম। তারপরে আমার আব্বা যখন দেখতে পাইতো, আমাকে দুইজনরেই লাঠি নিয়ে বাড়াইতো। তোমার কি মনে আছে এগুলোর কথা? কি ব্যাপার রাকিব, তুমি কথা বলতেছো না কেন? আমি আমার এই পুরোনো স্মৃতিগুলোর কথা বলতেছি, আর তুমি চুপ করে আছো কেন? কথা বলো না। রাকিব, তোমার আরো মনে আছে এই জায়গায় যখন শাপলা ফুল ফুটছিল, আমি শাপলা ফুল নিতে চাইছিলাম, তুমি নৌকা ছিল না বইলা সাতটায় যাইয়া ওইখান থেকে আমার শাপলা ফুল আইনা দিছিলাম। তারপরে আমি জাম খাইতে চাইছিলাম, এই জাম গাছে তুমি উইটা আমার লিগে জাম পারছিলা। আমি যখন যেটা কইছি তুমি সব শুনছো, কিন্তু আমার সব ভুল, আমার জন্যই তোমার আজ এই অবস্থা। রাকিব, আমি এত কথা বলতেছি, তুমি একটা কথার উত্তর দিবে না? বলো না কিছু। কি ব্যাপার, তোমার মুখে কি একটাও কথা নেই? দেখো, আমি তোমার ঠিক করে চলে আইছি, তুমি যদি এখন কথা না বলো আমার অনেক খারাপ লাগতেছে। তুমি কথা বলো না, কথা বলতেছো না কেন? দেখ, রাকির বাবা আজকে আমার চেম্বারে আসছিল, একটা চিঠি দিয়ে গেছে, এই নাও। মা মাইশা, তোমাকে কি বলে ডাকবো জানি না। অভিশাপ দেব নাকি আমার বুকের শেষ কষ্টটা তোমার কাছে লিখবো সেটাই বুঝতে পারছি না। আমার ছেলে রাকিব তোমাকে ভালোবাসতে বাসতে একদিন নিজেকেই হারিয়ে ফেলেছিল। মানুষটা ধীরে ধীরে পাগল হয়ে গেল, সারাদিন শুধু তোমার নাম বলতো, মাইশা আসবে, মাইশা আসবে। আমি বাবার মতো করে অনেক ওকে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু ফিরিয়ে আনতে পারিনি। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, কত রাত তার পাশে বসে থেকেছি, কিন্তু কোনো কিছুতে সে আর ভালো হয়ে উঠল না। মৃত্যুর আগে তুমি এসেছিলে, ও ওই দিনটার কথাই মরার আগে বারবার বলেছিল। মৃত্যুর আগে শেষ রাতে রাকিব আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, বাবা, মাইশাকে বলো আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু ও যেন আমার জন্য আর না কাঁদে। মাইশা, আজ আমার ঘরে রাকিব নেই, তার জামাগুলো আছে, তার বিছানা আছে, শুধু সেই মানুষটাই নেই। তুমি জানো একজন তার বাবা সন্তানের লাশ কাঁধে নেওয়ার সময় কতটা ভেঙে পড়ে। আমি তোমাকে দোষ দিতে চাই না, শুধু একটা কথাই মনে রেখো, কেউ একজন তোমাকে এতটা ভালোবেসেছিল যে তোমাকে হারানোর কষ্টে সে নিজের জীবনটাই হারিয়েছে। ভালো থাকো।